টিনা আর মিনা দুজনে খুব ভালো বন্ধু ছিল। অনেক দিন কোথাও যাওয়া হয়নি বল। জঙ্গলে গেলে নাকি অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। ওই দেখো টিনা, কত সুন্দর ফুল। এত সুন্দর ফুল আমি কখনো দেখিনি। চলো আমরা কিছু ফুল তুলে নিই। হ্যাঁ, কিন্তু সাবধানে, জায়গাটা একটু অদ্ভুত লাগছে। চলো বাড়ি যাই। আমার কোনো কিছু সুবিধার লাগছে না। কেন, একটু আগে তো ঠিকই ছিলি, এখন আবার কি হলো? আমার মনে হচ্ছে এখানে কোনোদিনও কোনো মানুষ আসেনি, কোনো পাখির ডাকও নেই। সব কিছু কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। জায়গাটা খুব ভয়ঙ্কর লাগছে রে। চল চল আমরা বাড়ি যাই। মিনা, তুমি হয়তো জানো না আমি এখানে তোমাকে কেন এনেছি। টিনা চোখ বন্ধ করে মন্ত্র পড়ে। তার হাত থেকে এক রশ্মি বেরিয়ে মিনার গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে মিনা ফুলে পরিণত হয়। টিনা, তুই এ কি করলি? এ কি করছিস তুই? তুই আমাকে ফুল বানিয়ে দিলি, কিন্তু এটা কিভাবে করলি? মিনা, তুই হয়তো জানিস না, গুরুজির কাছে মন্ত্রবিদ্যা নিয়েছি আমি। কিন্তু আমরা তো খুব ভালো বন্ধু। একজন গ্রামবাসী ঝোপের আড়াল থেকে সব দেখছিল। এরা কি দেখলাম আমি? আমাদের গ্রামেরই মেয়েটি না এত মন্ত্রবিদ্যা জানে কিভাবে? টিনা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। নিশ্চয়ই কোনো তান্ত্রিকের কাছ থেকে মন্ত্র শিখেছে। কিন্তু মিনাকে এভাবে ফুল বানিয়ে দিল কেন? ওরা তো খুব ভালো বন্ধু ছিল। না, এটা ঠিক নয়। এই ফুলটা, এটা তো মিনা, আমাকে ওকে বাঁচাতেই হবে। কিন্তু টিনা যদি এমন শক্তি রাখে, মিনাকে যদি ফুল বানিয়ে দিতে পারে, আমি যদি ওকে বাঁচাতে যাই, না জানি আমার সাথেও কি করবে। আমার তো সংসার আছে, বউ বাচ্চা আছে। না না, আমি এই ঝামেলার মধ্যে যাব না। আমি কি সত্যিই ফুল হয়ে গেলাম? টিনা, তুই এটা কি করলি? কেন করলি? আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম। কেউ কি নেই আমাকে এই এই অবস্থা থেকে বাঁচাবে? আমি কি এভাবেই সারা জীবন দাঁড়িয়ে থাকবো? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে? দয়া করে কেউ আমাকে বাঁচাও। কেউ কি শুনতে পাচ্ছ? মিনা, মিনা, তুই আছিস? মিনা, বের হয়ে আয়। মিনার বাবা মা ঘর থেকে বেরিয়ে আসে। আরে টিনা, তুই? মিনা তো তোর সঙ্গেই গেছে। ফুল তুলতে গেছিলি না? আমি আমি মানে কি হলো টিনা? না 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 মানে কাকিমা, আমরা তো ফুল তুলতে যাইনি। যাইনি মানে? আমি একটু আগেই তোমাদের বাড়ি গেছিলাম। তোমার মাও বললো তোরা দুজনে মিলে ফুল তুলতে গেছো। এই মাও না সব কথা বলতে লাগে। এখন আমি কি বলবো? না না, আমাকে কিছু একটা বলতে হবে, না হলে আমি ধরা পড়ে যাব। টিনা আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে না তো? টিনা, কি এত ভাবছো? আমি মানে আমরা, শান্ত হও টিনা, শান্ত হও, কিছু একটা বানিয়ে বলো। আমরা মানে আমরা ফুল তুলতে গিয়েছিলাম। হঠাৎ আমার মাথাটা খুব ব্যথা করে, তারপর আমি বাড়ি চলে আসি। মিনা একাই ফুল তুলতে যায়। তোমার মাথা ব্যথা আর তোমার সঙ্গে মিনা বাড়ি না এসে একাই ফুল তুলতে যাবে? এটা তো হতে পারে না। তাহলে কোথায় গেল মেয়েটা? না না, আমার মিনাকে খুঁজতেই হবে। জঙ্গলে কোনো বিপদ হলো না তো? আমি যদি চুপচাপ বসে থাকি, কাকু কাকিমা আমাকে সন্দেহ করতে পারে। ওরা হয়তো ভাবতে পারে মিনা হারিয়েছে আর আমার কোনো চিন্তাই নেই। কাকিমা, আমারও খুব চিন্তা হচ্ছে গো। আমিও তোমাদের সঙ্গে খুঁজতে যাব মিনাকে। মিনাকে সবাই মিলে জঙ্গলে খুঁজতে যায়। কাকিমা, আর কত খুঁজবে গো? দেখো, মিনা হয়তো ওদিকে বাড়ি এসেছে। ঠিকই বলেছো তুমি। এতক্ষণে বাড়িও তো আসতে পারে, তাই না? চলো বাড়ি গিয়ে দেখি। একদিন একটি ছেলে হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে আসে। আরে, আমি তো জঙ্গলের ভিতরে চলে এসেছি। এই জায়গাটা কেমন অদ্ভুত লাগছে। আশেপাশে তো কোনো মানুষজনও দেখছি না। আরে,
এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল তো আমি আগে কখনো দেখিনি। এই ফুলটিকে আমি নিয়ে যাব, বাগানে রেখে দিলে খুব সুন্দর লাগবে। আহ, এটা কি হলো? আমি তো শুধু ফুলটা ছিঁড়তে গিয়েছিলাম, কিন্তু শক লাগলো কেন? না, এটা কোনো সাধারণ ফুল না, এটার মধ্যে রহস্য আছে। কিন্তু কি রহস্য? ওই যে কে যেন আসছে, মনে হয় ওই মেয়েটা ফুলটার কাছেই আসছে। না, আমি লুকিয়ে পড়ে গিয়ে দেখি মেয়েটা কি করে। কেমন আছিস মিনা? ফুল হয়ে থাকতে কেমন লাগছে? তোর বাবা মা তোকে কত ভালোবাসে, তোকে কত আদর করে, আর আমাকে কেউ এভাবে ভালোই বাসে না। তাই ভাবলাম যদি তোকেই সরিয়ে দিই, তাহলে তো তোর বাবা মার সব ভালোবাসা আমারই হবে, তাই না? ওরা তো আমাকেই মেয়ের মতো ভালোবাসবে। এটা আমি কি শুনলাম? এই মেয়েটা শুধু হিংসার জন্য নিজের বন্ধুকে ফুল বানিয়েছে? চলো মিনা, তোকে আজ আমি বাড়ি নিয়ে যাব, তোকে ঘরে সাজিয়ে রাখবো। আমি তোর বাবা মার ভালোবাসা পাবো, আর তুই চুপচাপ দেখবি আর চোখের জল ফেলবি। এরপর টিনা ফুলটিকে তুলে নিয়ে গুরুজির কাছে যায়। দেখুন গুরুজি, আমি আপনার শেখানো মন্ত্র ব্যবহার করেছি, আমি মিনাকে ফুল বানিয়ে ফেলেছি। তুই একই বলছিস টিনা? তুই নিজের বন্ধু মিনাকেই এইভাবে ফুল বানিয়ে দিলি? আমি তোকে এই মন্ত্র শিখিয়েছি ভালো কাজের জন্য, কোনো খারাপ কাজের জন্য না, আর তুই খারাপ কাজের জন্য ব্যবহার করছিস। টিনা গুরুজির কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। গুরুজি, গুরুজি, আমি আড়াল থেকে সব কথা শুনেছি। এটা খুব খারাপ কাজ হয়েছে। ফুলমেটিকে বাঁচাতেই হবে। হ্যাঁ বাছা, ওকে বাঁচাতেই হবে। চলো তাড়াতাড়ি টিনার পিছু করি, ওর বাড়ি যেতে হবে। টিনা ফুল মিনাকে মিনার বাড়িতে রেখে ওদের বাড়িতেই ঘুমিয়ে পড়ে। সেই সময় গুরুজি আর ছেলেটি সেখানে যায়। মিনার বাবা মাকে সব কথা বলে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা গুরুজি? যে ফুল হয়েছে তাকে মানুষ করতে হলে কাউকে না কাউকে সেই জায়গায় ফুল হতে হবে। গুরুজি, আমাকেই ফুল বানিয়ে দিন। না না, আমাকে ফুল বানিয়ে দিন। আমার মেয়ের পরিবর্তে আমি ফুল হতে চাই। তবু আমার মেয়েকে আমি মানুষ রূপে দেখতে চাই। না না, আমি ফুল হলে কোনো সমস্যা হবে না। আমার কেউ নেই, ভালোবাসা কেমন হয় আমি জানি না, আমি একাই থাকি। তাই আমার ফুল হয়ে থাকলে কোনো অসুবিধা হবে না, আমার একাই থাকার অভ্যাস আছে। না বাছা, তুই অনেক মহান, তোর মন খুব পবিত্র। যে অন্যায় করেছে শাস্তি তারই পাওয়া উচিত। হ্যাঁ, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। বাবা মা, আমি মানুষ হয়ে গেছি। কিন্তু কিন্তু টিনা, টিনা কেন ফুল হয়ে গেল? গুরুজি, গুরুজি, টিনা টিনা ফুল ফুল হয়ে গেল কেন? টিনা ওর কুকর্মের ফল ভোগ করবে। গুরুজি, কিছু একটা করুন। আমি টিনাকে এভাবে দেখতে পারবো না। যতই ভুল করুক, ও আমার বন্ধু। মিনা, আমি বুঝতে পারছি তোর কষ্ট, কিন্তু এর কোনো উপায় নেই।